আচ্ছা বলো তো, এলাম কাজে বলি না লাজে, কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে। কি ধরনের প্রশ্ন করলে তুমি? কি ব্যাপার, আনমনা ভাবে একবারে দোল খাচ্ছ, ব্যাপারটা কি বলো তো? আরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো, তাই একটু বসে বসে দোল খাচ্ছি, বেশ হাওয়া আসছে, দিক থেকে ভালো লাগছে। বাহ বাহ, সুন্দর পরিবেশে বসে আছো। ঠান্ডা মাথা আসে তো? হ্যাঁ একদম ঠান্ডা মাথা, একদম কুলকুল হয়ে যাচ্ছি। আচ্ছা, কুলকুল ব্রেন যখন আছে, তো এই কুলকুল ব্রেন যখন রয়েছে, আমি একটা সুন্দর প্রশ্ন তোমাকে ধরতে পারি? আবার প্রশ্ন? হ্যাঁ, ইচ্ছা হলো যে সুন্দর হাওয়া বইছে, তার মধ্যে তুমি দোল খাচ্ছ, একটা সুন্দর প্রশ্ন ধরি, তোমার সঙ্গে সঙ্গে বন্ধুরাও জানবে। বলো, তুমি তো অনেকদিন আসো না, অনেকদিন পরে আসলে। আচ্ছা বলো তো, এলাম কাজে বলি না লাজে, কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে। কি ধরনের প্রশ্ন করলে তুমি? কি ধরনের প্রশ্ন? সুন্দর একটা ঠ্যাঙের মাঝে আবার কি কাজ আছে? শুধু তুমি যদি বাজে ভাবো ঠ্যাঙের মাঝে কি কাজ আছে, এ সমস্ত বাজে কথা বলো কেন? প্রশ্নটা বললাম, কোনো উত্তরটা বাজে হবে না, এরকম মাইন্ড নিয়ে তুমি যদি প্রশ্নের উত্তর দিতে চাও, তাহলে আমি তোমাকে প্রশ্ন করতে পারি। এসব আজে বাজে চিন্তা করলে কিন্তু আমি আর কোনোদিন প্রশ্ন করবো না। কি বাবা, আরেকবার বলো শুনি। ভালো করে শোনো। আচ্ছা, অন্য কিছু চিন্তা করবে না কিন্তু, একদম আজে বাজে কিছু চিন্তা করবে না। ঠিক আছে, আরেকবার বলো। এলাম কাজে বলি না লাজে, কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে। এলাম কাজে বলি না লাজে, লাজে মানে লজ্জায় বলতে পারে না, কাজ করতে এসছে, আবার কাজ আছে ঠ্যাঙের মাঝে। ঠ্যাঙের মাঝেই তার কাজ আছে। সেই ব্যক্তিটা কি? ঠ্যাঙের মাঝে কাদের কাজ থাকে? কি কাজ ঠ্যাঙের মাঝে? ঠ্যাঙের মাঝে কি কাজ তুমি জানো, আমি জানি, সবাই জানে, কিন্তু সেটা উত্তর নয়। তো বন্ধুরা কি গো উত্তর কি হবে, তোমরা একটু বলো তো কমেন্ট করে। ঠ্যাঙের মাঝে কি কাজ, আমিও ভাবছি কি উত্তর। এলাম কাজে মানে কাজ করতে এলো, কিন্তু লজ্জায় বলতে পারছি না। কাজ করতে এলো। আমি তোমাকে একটা ক্লু দিই, এটা কিন্তু তুমি যেটা ভাবছো সেটা অকাজ করতে আসা, আর এটা কাজ করতে আসছে যাতে পয়সা আয় হবে, সেরকম কাজ করতে এলাম। তাই বলছে এলাম কাজে বলি না লাজে, মানে কাজটা যে করতে আসছে সেই কাজটা একটু লজ্জার কাজ, সে বলছে সে কাজটা সে বলতে পারবে না লোকের সামনে। লজ্জার কাজ কি কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে। দুই ঠ্যাঙের মাঝে পারবে? ঠ্যাঙের মাঝে কি কাজ? চিন্তা করো। না বুঝাচ্ছি না। ক্লু দেবো? দাও। প্রথমে বলি ওই বাজে যেটা চিন্তা করছে সেটা নয়। হ্যাঁ, ক্লুটা হচ্ছে ঠ্যাঙের মাঝে যে কাজ করবে, যার ঠ্যাঙের মাঝে কাজ করবে তার চারটে পা। চারটে পা? যার ঠ্যাঙের মাঝে কাজ করবে তার চারটে পা, যে করবে তার নয়। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? বলবো? বলো দেখি। আরে ওই যে কি বলে, ওই যে গরু, ধরো গরুর দুধ দোয়াতে এসছে, হবে? গরুর দুধ দোয়াতে এসছে হবে, সে লোকটার নাম কি? আমি তো বলেছি লোকটা কি। আরেকবার প্রশ্নটা শোনো। এলাম কাজে বলি না লাজে, কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে। দুধওয়ালা? দুধওয়ালাকে ভালো কথা বলছে কি? গোয়ালা। ও বাবা, ক্লু দেওয়ার পরে তুমি বুঝতে পারলে। তোমার মনটা শুধু আজে বাজে দিকে নজর। আরে বলছে যে দুই ঠ্যাঙের মাঝে, চার ঠ্যাঙের মাঝে। আমি বুঝতে পারিনি। ঠিক আছে, কেমন লাগলো প্রশ্নটা বলো? প্রশ্নটা ভালো লাগলো, কিন্তু প্রথম দিকে একটু অন্যরকম লাগছিল, শেষের দিকে একটু ভালো লাগলো। আমি কেমন বাজে হতে পারি নাকি? শুধু তোমার আজে বাজে কথা চিন্তা করো। ঠিক আছে, যাই। যাও, তুমি হাওয়া খাও।